ধর্মটা কোনো ম্যাটার না। আপনি যদি মানুষের জন্য কাজ করতে চান, ধর্মটা কখনো আপনার ভিতরে আসবে না এবং ধার্মিকভাবে কোনো বাধা বিপত্তি আপনি সম্মুখীন হবেন না। মূল কথা হলো যে আপনি মানুষের জন্য কাজ করছেন, সেটা রোজা রমজান মাসে হোক বা অন্য কোনো সময় হোক। আর আমি বলে দেবো যে যারা আমার মতন কাজ করতে চায়, আমার মতন সনাতন ধর্মের মানুষ আছে এবং যারা এই কাজের সাথে সংযুক্ত হতে চায়, তাদেরকে আমি স্বাগতম জানাবো যে আপনারা ধর্মটাকে পিছনে ফেলে মানবিক কাজে এগিয়ে আসুন। কারণ মানবিক কাজের থেকে বড় কিছু নেই। মানবিক কাজই হলো সর্বপ্রথম আগে, এবং মানবতাই হলো ধর্ম, রোজাটা হলো ইবাদত। তো যারা এই রমজান মাসে এই ইফতার করাবে, তো আমি মনে করি যে তারা সব থেকে বেশি ভালো মানুষ এবং সৃষ্টিকর্তার নিকট তারা সবসময় একটা ভালো কিছু আশা করে থাকে। তো আমি চাবো যে সকলের প্রতি আহ্বান জানাবো মিডিয়ার মাধ্যম দিয়ে যে আপনার বাড়ির পাশের মানুষ ঠিকমতো ইফতারটা করছে কিনা বা রোজা করছে কিনা বা রেগুলার ঠিকমতো সে খেতে পাচ্ছে কিনা, এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে এবং এই জিনিসটা আপনি লক্ষ্য রাখবেন এবং প্রতিদিন আপনার খোঁজখবর নিতে হবে আপনার প্রতিবেশী এখানে ঠিকমতো খেতে পারছে কিনা। শুধু রোজার মাস না, আমি বলবো বছরের 12টা মাস বা 365 দিনে আপনি আপনার প্রতিবেশী ঠিকমতো খাইতে পারছে কিনা এটা আপনার খোঁজ নেওয়া উচিত। কারণ এই রোজা রমজান মাসে অনেকেই শুধু এক গ্লাস পানি খেয়ে রোজা রাখে, অনেকে ইফতার করে কিন্তু এক গ্লাস পানি দিয়ে, কিন্তু আমরা তাদের কিন্তু খোঁজ নিই না। কিন্তু এটা আমি মিডিয়ার মাধ্যমে সবাইকে মেসেজ দেব যে যারা এই কাজগুলো করতে চান, মানবিক কাজগুলো করতে চান, তারা এইসব কাজগুলো করেন। তো আমি এইটুকুই বলবো যে আপনার বাড়ির পাশের মানুষ বা যেখানকারই মানুষ, অসহায় দুস্থ মানুষ যেখানে আছে, সেখান থেকে দেখে আপনারা এই কাজগুলো করবেন, আমি আশা ব্যক্ত করছি। তো সকলে এসব মানবিক কাজে এগিয়ে আসুন। ধন্যবাদ।